নমস্কার, বেঙ্গলি ইনভেস্টমেন্ট টিপস থেকে আমি সঞ্জীব বিশ্বাস আপনাদের সবাইকে জানাই স্বাগত। ইনভেস্টমেন্ট এমন একটা সাবজেক্ট যে বেশিরভাগ মানুষের কাছেই এটা একটা বোরিং সাবজেক্ট, বোরিং ব্যাপার। বিশেষ করে যারা নতুন চাকরিতে ঢুকেছেন বা নতুন ইনকাম করছেন তাদের ক্ষেত্রে তো বটেই। তাদের ক্ষেত্রটা এমনই হয়, হ্যাঁ ইনভেস্টমেন্ট করব, কদিন পরে করব, আরও কিছুদিন যাক, আজ করব না কাল করব, বা ওর সামনে একটা খরচা আছে, এই খরচাটা করার পরে এরপরে করব। মেয়ে বড় হচ্ছে, ছেলে বড় হচ্ছে, ওদের বিয়ে দিতে হবে বা ওদের ব্যবসায় টাকা দিতে হবে, করব। এইভাবে তারা জীবনের অনেকটাই পিছিয়ে যান এবং শেষে যখন তাদের মনে হয় এবার করা উচিত, তখন পেছন দিকে ফিরে তাকিয়ে তারা দেখেন যে এতদিন করলে বোধহয় খুবই ভালো হতো, তখন হয়তো অনেক অল্প বয়সেই অনেক বেটার জিনিস পেতাম, তখন তাদের টনকটা নড়ে। আর আরও এক শ্রেণীর মধ্যে এই জমানোর প্রবণতা দেখা যায় না, সেটা অবশ্য তাদের আর্থিক দুরবস্থার জন্য। যাদের আর্থিক ইনকাম খুবই কম তাদের কথা বলছি। তারা এটাই ভাবেন যে আমাদের তো এমনিতেই সংসার চলে না, তাহলে আমরা জমাবো কী করে। কিন্তু ভেবে দেখবেন, যদি এখনই সংসার না চালাতে পারেন, তাহলে ভবিষ্যতে যখন আপনার বয়স হবে তখন আপনাকে কে দেখবে, তখন আপনার সংসার কে চালাবে। দরিদ্র মানুষকে দেখলে অনেকেই হয়তো সাহায্য করতে চান বা সাহায্যের হাত বাড়িয়েও দেন, কিন্তু কতটুকু সাহায্য করা যায় তাদের, যে তাদের দারিদ্রতা ঘুচে যাবে? এতটা তো করা যায় না। কাউকে সাহায্য দিয়ে তার দারিদ্রতা ঘোচানো যায় না। এরপরে কিন্তু আগামী দিনে আরও সেই অভাব আপনার কাছে আসবে, তখন কি করবেন? তাই কিছু কিছু করে হলেও জমান, যাতে আপনার ভবিষ্যতে আপনাকে সাপোর্ট দিতে পারে। নিজের ইচ্ছাকে জাগান, কিছু কিছু করে জমানোর চেষ্টা করুন। আজ যেটা পারছেন না, আগামী দিনে তো আরও বেশি পারবেন না। আপনার ভবিষ্যৎ প্রজন্ম, মানে আপনার ছেলে মেয়ে, এদের যেন এই দুরবস্থা না থাকে। বিরাট বড় অবস্থা না হলেও কিছু তো আর্থিক স্বাবলম্বী আসবে আপনাদের, সেটা চেষ্টা করুন। আর সেই চেষ্টা আপনারাই করতে পারেন যদি আপনাদের মন থেকে সেটা আসে। আর ওই জমানোর ইচ্ছা খুবই কম আমাদের মধ্যে। আজকে একটা গল্প দিয়ে শুরু করি। দুই প্রতিবেশী, একজন বাঙালি আর একজন মারোয়ারি পোপটলাল আর তার ওয়াইফ দুলেরা, আর অন্যদিকে বাঙালি যে ফ্যামিলি নন্দু আর অঞ্জলি। মারোয়ারি পোপটকে তো দিনে 3-4 বার দুলারির কাছ থেকে মুখঝামটা শুনতে হয়। সারাদিন গদিতে বসে থাকবে আর খচর মচর করে পান চিবাবে আর টাকার বান্ডিল গুনে যাবে। আর ওদিকে দেখো কী সুন্দর পাশের বাড়ি, সারাদিন হা হা হি হি স্নো পাউডার মেখে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর আমার এদিকে আমার কচ্ছি জওয়ানি ধুলোয় মিশে গেল। এদিকে মারোয়ারি দেখলো ভারী বিপদ হলো, কিছু তো একটা করতে হয়। সে মনে মনে একটা মতলব খাটালো। সে কী করলো, পরের দিনই পাশের প্রতিবেশী নন্দুদের বাড়িতে গেল। সে ভালো মন্দ জিজ্ঞেস করে গল্পের ঝুলি নিয়ে বসে গল্প শেষ করে আসার সময় একটা মোটা অঙ্কের টাকার পুটলি সেখানে ইচ্ছাকৃতভাবে ফেলে বাড়ি চলে আসলো। এই বাড়ি চলে আসার পরে ওদিক থেকে প্রতিবেশী নন্দু ফোন করে জানাচ্ছে, দাদা আপনি এসেছিলেন, আপনার টাকার পুটলি এখানে ফেলে গেছেন, এটা নিয়ে যান। তো পোপটলাল তো বললো, না না আমি কোনো টাকা নিয়ে যাইনি। তো নন্দু তো ছাড়ার পাত্র না, নন্দু এসে বললো আপনি আসুন দেখুন। তা পোপটলাল এলো, যথারীতি সেই পুটলিকে দেখে বললো, না না এটা আমার পুটলি না, আমি টাকার পুটলি আপনাদের জন্য ফেলে রেখে যাব? আমি? না না এটা আমার না। তো টাকার পুটলির বদলে পোপটলাল কী করলো, তাদের কাছ থেকে আলুর পরোটা আর চাটনি নিয়ে বেরিয়ে চলে গেল। তো এদিকে নন্দু আর অঞ্জলি এরা ভাবলো, ভগবান আমাদের পাঠিয়েছে এই টাকাটা আমাদের আর্থিক অবস্থা পরিবর্তন করার জন্য। দুজনে মহা আনন্দে টাকা কত আছে গোনার চেষ্টা করলো। গুনে দেখে সেখানে আছে 87,000 টাকা, মানে 87,000। তো এই দেখে নন্দু আনন্দে বলে উঠলো, সেদিন যে জিনিসটা নিয়ে আসতে চেয়েছিলাম ওর দাম তো এর থেকে আরেকটু বেশি, তাহলে এর সঙ্গে আরও কিছু টাকা জমিয়ে যদি ওই জিনিসটা নিয়ে আসা যায় তাহলে কেমন হয়? অঞ্জলির সঙ্গে সঙ্গে মহা আনন্দে লাফিয়ে উঠে বলল, ঠিক বলেছ, আমিও কিছু কিছু টাকা জমিয়ে তোমাকে সহায়তা করব। যাক, শুরু হয়ে গেল তাদের টাকা জমানো। তারপরে ওই জিনিস কেন, আরও অনেক জিনিসের জন্য একের পর এক তারা টাকা জমাতে শুরু করলো, কারণ তাদের টাকা জমানো নেশা শুরু হয়ে গেল। কারণ টাকা জমিয়ে একটা ভালো কিছু তারা করতে পেরেছে, এই মনের যে অনুভূতি আনন্দ তাদের মধ্যে এসেছিল, তার জন্যই তারা টাকা জমাতে শুরু করে দিল। ওদিকে মারোয়ারি কি তার থেকেও বেশি কিপটিমিং করতে আরম্ভ করলো। এরা ঘোড়া সাজগোজ এসব তো বন্ধই করে দিল, দিনরাত শুধু টাকা জমিয়ে যেতে আরম্ভ করলো। ওদিকে মারোয়ারি ভিখুশ, এদিকে এরা ভিখুশ। আর এদিকে বেচারি দুলেরা, সে তো বুঝে উঠতে পারলো না ব্যাপারটা কী হলো। যাই হোক, এই উদাহরণটা দিলাম, আপনাদের মধ্যে সেই ইচ্ছাটা আনুন। যদি মন থেকে সেই ইচ্ছা আসে, আপনারা নিশ্চয়ই পারবেন আপনাদের আর্থিক অবস্থাটাকে পরিবর্তন করতে। সেই জন্য আমি আজকে অল্প অল্প করে কীভাবে আপনারা জমিয়ে আগামী দিনে আপনাদের দারিদ্রতা থেকে মুক্ত হয়ে ধনী হতে পারেন সেই হিসাবে দেখাবো। তার জন্যই আমি এসআইপির 3টে ধাপ নিয়ে এসেছি।
একটা নর্মাল এসআইপি, একটা স্মার্ট এসআইপি আর একটা অ্যাডভান্স এসআইপি। আসুন দেখা যাক। নর্মাল এসআইপি, স্মার্ট এসআইপি, অ্যাডভান্স এসআইপি সবই এসআইপি, তবে এর মধ্যে ফারাকটা কি? দেখুন, নর্মাল এসআইপিতে কী হয়, আপনি ধরুন প্রত্যেক মাসে 1000 করে টাকা জমাচ্ছেন। প্রথম মাসে দিলেন 1000, দ্বিতীয় মাসেও দিলেন 1000, তৃতীয় মাসে দিলেন 1000, এরকমভাবে চলতে থাকবে তো। কিন্তু যদি মনে হয় আপনার কোনো আর্থিক কিছুটা স্বাবলম্বী আপনি হয়েছেন বা কিছু টাকা আপনার অতিরিক্ত ইনকাম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি এসআইপি একটা বাড়াবেন। তখন কি করবেন? তাদের ক্ষেত্রের জন্য এসেছে স্মার্ট এসআইপি। এই স্মার্ট এসআইপি হলো টপ আপ বা স্টেপ আপের ব্যবহার। এই স্টেপ আপ হলো খুব ছোট একটা অ্যামাউন্ট, কিন্তু বড় বেশি ইফেক্টিভ। ধরুন 500 টাকা, বছর শেষে আপনি 500 টাকা করে টপ আপ নেবেন। তার মানে হলো আপনার ধরুন 1000 করে আপনার এসআইপি চলছে, সারা বছর দিলেন 1000 করে, তার পরের বছর শুরুতে 1000-এর সঙ্গে 500 টাকার আপনার স্টেপ আপ বা টপ আপ একটা অ্যাডিশন হলো। 500 টাকা করে একটা আপনি স্টেপ আপ বা টপ আপ নিলেন, যেটা বছর শেষে এই এসআইপির সঙ্গে যোগ হবে। তার মানে কি হলো, এই 1000 করে এক বছর পরে 1500 হলো, তারপর 1500-র উপরে তারপরের বছর আরও অ্যাডিশনাল 500 আপনার যোগ হবে। এইভাবে এসআইপি চলবে। এটাই হলো স্মার্ট এসআইপি। আর এই স্মার্ট এসআইপি বা টপ আপ এর প্রয়োগ কিন্তু খুব ইফেক্টিভ। আমি যখন এক্সাম্পল দেখাবো তখন আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন। এছাড়াও আরও একটা জিনিস আছে, আপনার ধরুন চলতি পথে কোনো একটা সময় কোথা থেকে একটা ছোট একটা টোকেন মানি চলে আসলো, তখন সেই টোকেন মানিটা আপনি যদি ভাবেন এই এসআইপির মতো করে দেবেন, দিতে তো পারবেন না। এসআইপি হচ্ছে কন্টিনিউ একটা রেকারিং, কিন্তু ওই একটা অ্যামাউন্ট আপনি পেয়ে গেছেন কোনো একটা কারণে, সেই অ্যামাউন্টটা দিতে গেলে সেক্ষেত্রে আপনাকে অ্যাডিশনাল সিঙ্গেল ডিপোজিট হিসেবে দিতে হবে। সেটাই হলো অ্যাডভান্স এসআইপি। ধরুন আপনার কোনো কারণে একটা টোকেন মানি 5000 টাকা আপনার হাতে এসে পৌঁছালো, আপনি কি করলেন, এরই সাথে সাথে 5000 টাকার একটা অ্যাডভান্স এসআইপি আপনি করে নিলেন। এটা কিন্তু একবারই দিলেন। যদি আবার কোনো সময় 5000 বা 10,000 বা 1 লাখ বা যাই কোনো রকম যদি পান, সেটাও এখানে সিঙ্গেল ডিপোজিট হিসেবে আপনি ডিপোজিট করতে পারেন। সুযোগ মতো আপনি টাকা এখানে দিতে পারবেন। আপনি যত দেবেন আপনার এখানে ইনকামটা আরও বেশি গ্রোথ হবে, আরও বেশি রিবুস্ট হবে। আসুন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। তো কথা মতো আমি সেই অল্প টাকার মানে এসআইপি মাত্র 1000 টাকা ধরে নিচ্ছি, আর এক বছর পরে যদি আপনি স্মার্ট এসআইপি করতে পারেন, 500 টাকা টপ আপ নিতে পারেন, তাতে তার কী ইফেক্ট আসবে। আর সেই সঙ্গে যদি আপনি 5000 টাকা একটা অ্যাডভান্স বা টোকেন মানি রাখতে পারেন একইবারের জন্য, তাহলে রিটার্ন কত আসতে পারে। 1000 টাকা করে যদি শুধুমাত্র নর্মাল এসআইপি করেন, এইগুলো যদি না করেন, তাহলে আপনার আসবে 2,96,500 টাকার মতো। কিন্তু এই 1000 টাকার সাথে যদি আপনি মাত্র 500 টাকার টপ আপ নিতে পারেন, তাহলে এই টাকার ডবল হয়ে যাবে মাত্র 10 বছরে। দেখুন, সেক্ষেত্রে পাবেন 7,77,100 টাকার মতো। এটার দেখুন ডাবলেরও বেশি হয়ে গেল এখানে। আর যদি মাত্র 5000 টাকার একটা সিঙ্গেল ডিপোজিট করতে পারেন, সেক্ষেত্রে পাবেন 8,01,500 টাকার মতো। দেখলেন মাত্র 500 টাকার একটা টপ আপের জন্য এটা কোথায়, ফিগারটা কোথায় চলে এসেছে, 7,77,100 টাকা, যেখানে নর্মাল এসআইপিতে আপনি পাচ্ছিলেন 2,96,500 টাকার মতো। কত বেশি ইফেক্টিভ বুঝতে পারছেন? টপ আপ মাত্র 500 টাকা। 15 বছরের নর্মাল এসআইপি হবে 7,48,000 টাকার মতো। আর এই ক্ষেত্রে টপ আপ প্রয়োগের জন্য এটা চলে আসবে 23,51,300 টাকার মতো। ম্যাজিক বুঝতে পারছেন? কোথায় 7,48,000 আর কোথায় 23,51,000, শুধুমাত্র ছোট্ট একটা টপ আপ 500 টাকার জন্য। এখানে আসবে 24,05,500 টাকার মতো। 20 বছরের নর্মাল এসআইপি 17,49,000 টাকার মতো। এটা হবে 60,67,100 টাকার মতো, 61,87,300 টাকা। আর 25 বছরে অ্যাবাভ 20 ইয়ার্সকে আমরা ম্যাজিক্যাল ইয়ার বলি। 25 বছরে 39,65,200 টাকার মতো নর্মাল এসআইপিতে আপনি পেয়ে যাবেন। আর এইখানে 1,45,23,894 টাকা আপনার এসে দাঁড়াবে। মানে এখানেই আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন। আপনি আপনার নিজের জীবনকে সে জায়গাতে না নিয়ে যেতে পারলেও আপনার সন্তানদের জন্য কিন্তু আপনি রেখে যেতে পারবেন, তারা যাতে অন্তত দারিদ্রতার মুখ না দেখে। তার জন্য আপনি কিন্তু ব্যবস্থা করতে পারলেন মাত্র 1000 টাকার একটা এসআইপি আর সাথে 500 টাকার একটা টপ আপ। এটা কি সত্যি অসম্ভব? এখানে আসবে 1,47,89,800 টাকার মতো।
কিন্তু এটাকে যদি একটু বাড়াতে পারেন, মানে 2000 যদি করেন কত আসে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি আমরা 1000-এর পরিবর্তে 2000 টাকার এসআইপি করতে পারি, আর সেমভাবে 500 টাকার একটা টপ আপ আর একটা অ্যাডভান্স এসআইপি মানে একটা সিঙ্গেল ডিপোজিট 5000 শুরুতেই করতে পারি। তো আপনি নর্মাল এসআইপির জন্য 5,92,000, টপ আপ নিয়ে আপনার সেটাও হয়ে গেল ডাবলের বেশি 10,74,000, আর অ্যাডভান্স এসআইপি নিয়ে আপনার 10,97,000, 15 বছরে 14,97,000, স্মার্ট এসআইপিতে সেটা ডাবল হয়ে গিয়ে 30,93,000, অ্যাডভান্স এসআইপিতে 31,54,000, 20 বছরের মাথায় নর্মাল এসআইপি 34,98,000, স্মার্ট এসআইপিতে এর ডাবলেরও বেশি 78,16,000, অ্যাডভান্স এসআইপিতে 79,36,700, 25 বছরে 79,30,000 সামথিং, আর স্মার্ট এসআইপিতে আপনাকে প্রায় 2 কোটির মতো, মানে 1,84,89,000 সামথিং। এই টাকা আপনি আপনার শেষ বয়সে নিজে ভোগ করতে পারেন বা পরবর্তী উত্তরসূরিদের জন্য আপনি রেখে যেতে পারেন। আর এই টাকা না যদি আপনি এসডাব্লিউপি করতে পারেন এই সময়, তাহলে আপনার রিটায়ারমেন্ট লাইফ বা অবসর লাইফ আপনি দারুণভাবে এনজয় করতে পারবেন হেসে খেলে, এবং এই টাকা আপনার পরবর্তী জেনারেশনের জন্য আপনি রেখে যেতে পারবেন। এবং ম্যাজিক হলো যদি এসডাব্লিউপি করেন এই টাকাও আস্তে আস্তে বাড়তে থাকবে আপনার জীবদ্দশা থেকেই। মানে যেদিন থেকে আপনি এসডাব্লিউপি করবেন দেখবেন আপনি হাতে একটা মোটা টাকার অঙ্ক প্রত্যেক মাসে মাসে আপনি নিজের রিটায়ারমেন্ট লাইফের জন্য আপনি ভোগ করতে পারলেন, প্লাস আপনার উত্তরসূরিদের জন্য এই যে টাকা রাখছেন এটাও আস্তে আস্তে বাড়তে থাকবে। আমার আগের ভিডিওতে আমি ভালো করে এক্সপ্লেন করেছি, যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। আর অ্যাডভান্স এসআইপিতে 1,87,54,000 টাকার মতো আপনারা পাবেন। এবার বলুন, এটা কি খুব বেশি দুরূহ ব্যাপার? আপনার দারিদ্রতা দূর করার জন্য, আপনার সন্তানদের যাতে দারিদ্রতার মুখ না দেখতে হয় তার জন্য এইটুকু কি আপনি করতে পারেন না? উত্তরটা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন।